ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য 1 দেখব। পঞ্চম শ্রেণীতে যে জ্যামিতিগুলো আমরা করছি সেই জ্যামিতির চাইতে কিন্তু এই জ্যামিতিটা একটু আলাদা। আমরা সাধারণত পঞ্চম শ্রেণীতে বৈশিষ্ট্য মুখস্থ করতাম, সংজ্ঞা দিতাম আর চিত্র দিতাম, হয়ে যেত। কিন্তু এখানে আমাদের জ্যামিতি বলতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য। তো আজকে উপপাদ্য 1 নিয়ে আমরা একটা আলোচনা করব। উপপাদ্য 1-এ বলা হয়েছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ অর্থ হচ্ছে 180 ডিগ্রি, এক সমকোণ, দুই সমকোণ। তাহলে চলো দেখি চিত্রটা কেমন হবে। প্রশ্ন বলছে একটি সরলরেখার একটি বিন্দুতে, তাহলে সরলরেখা, এই যে একটা আমরা সরলরেখা দিলাম, তাহলে সরলরেখা কেন বলছি? কারণ দুই দিকে তীর চিহ্ন থাকলে সেটাকে আমরা সরলরেখা বলি। তাহলে সরলরেখার একটি বিন্দু আমি ও কে চিহ্নিত করলাম, এই ও বিন্দুর সাথে ও সি বরাবর একটি রশ্মি মিলিত হয়েছে। তো মিলিত হওয়ার পরে দেখো এই সাইডে এবং এই সাইডে দুইটা কোণ তৈরি হয়েছে। এই দুইটা কোণকে বলা হবে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞাটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, দুই কোণ আমরা যোগ করব। জ্যামিতির সাহায্যে যোগ করলে সেটা আমরা বুঝবো যে সেটা 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ দুই সমকোণ। খেয়াল করো, এবার আমরা কি বলছে, বিশেষ নির্বাচন। মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে ও সি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে। তাহলে এবি সরলরেখার ও বিন্দুতে ও সি রশ্মির প্রান্তবিন্দু, এটা রশ্মি কেন বলছি? রশ্মি বলার কারণটা হচ্ছে এটা একদিকে চলমান, তীর চিহ্নটা একদিকে, ও বিন্দুতে মিলিত হয়েছে। তো মিলিত হওয়ার ফলে এ ও সি, তাহলে জ্যামিতি পড়ার সময় খেয়াল করবা, এইটা এ, এইটা ও সি, অর্থাৎ মাঝখানে আমরা যেমন লিখছি এ ও সি লিখলাম, মাঝখানে যে অক্ষরটা থাকে সেই অক্ষরেই কিন্তু কোণ তৈরি হয়। তাহলে এখানে কোণ এ ও সি যখন বলবো তখন ও বিন্দুটাতে কোণ তৈরি হয়েছে, এ থেকে এসে ও দিয়ে সিতে যাবে। তাহলে এ ও সি কোণ ও সি ও বি, তাহলে সি ও বি। এবার আসবো সি, এইটা ও, এইটা বি, তাহলে আমাদের এইখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে দুইটা কোণ তৈরি হয়েছে, সন্নিহিত কোণ উৎপন্ন হয়। সন্নিহিত অর্থ হচ্ছে পাশাপাশি, এটা মনে রাখলে আমাদের জন্য সহজ হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এ ও সি, অর্থাৎ এ ও সি এই পাশের কোণ যোগ সি ও বি, সি ও বি এই পাশের কোণ যদি আমরা যোগ করি তাহলে সেটা দুই সমকোণ হবে। এবার আমাদের প্রমাণ করার ক্ষেত্রে উপপাদ্যতে কিছু অংশ আমাদের অঙ্কন করে নিতে হয়। যদি কিছু অংশ আমরা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে কেমন হবে, অঙ্কন বলে দেওয়া আছে। তাহলে অঙ্কন কি বলছে, এবি রেখার উপরে ডি ও লম্ব অঙ্কন করি। তাহলে এইটা হচ্ছে আমাদের এবি রেখা, এবি রেখার উপরে আমরা ডি ও লম্ব অঙ্কন করব। এইভাবে আমরা একটা লম্ব অঙ্কন করে দেব, যেখানে আমরা এটাকে ডি বলবো। তাহলে ডি ও আমাদের লম্ব অঙ্কন করেছি। যেখানে লম্ব থাকে সেখানে কিন্তু এক সমকোণ থাকে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা অঙ্কন পর্যন্ত লিখে নিয়েছিলাম। এখন আমরা দেখব যে প্রমাণ অংশটুকু কীভাবে করতে হয়। প্রমাণ করার সময় খেয়াল করতে হবে জ্যামিতির যে অংশগুলো প্রয়োজন সেই অংশগুলো লিখে নিতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে হবে কোন অংশটুকু সেটা আমরা লিখে নিয়েছিলাম, এ ও সি, সি ও বি সমান দুই সমকোণটা প্রমাণ করতে হবে। তাহলে চলো প্রমাণ করি। আমরা প্রমাণ অংশটুকু লিখে নিলাম। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে কোণ এ ও সি, কোণ সি ও বি সমান দুই সমকোণ। তো বাম পাশের যে অংশটুকু সেই অংশটুকু আমরা লিখে নিয়ে এসেছি, এই অংশটুকু আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা অঙ্কন করেছিলাম। কি অঙ্কন করেছিলাম? এই এ বি বাহুর ও বিন্দুতে ডি ও আমরা একটা লম্ব অঙ্কন করেছিলাম। যখন লম্ব অঙ্কন করেছি তখন কিন্তু আমাদের এ ও সি এটা দুটো অংশে ভাগ হয়ে গেছে। কি কি অংশ? খেয়াল করো, এই একটা অংশ আর এই একটা অংশ, মানে দুইটা অংশে ভাগ হয়েছে। তাহলে এই দুইটার সমষ্টি নিশ্চয়ই আমাদের এ ও সি হবে। তাহলে দেখো আমরা বলে দিয়েছি যে এ ও সি দুইটা অংশে ভাগ হয়েছে। কি কি অংশে ভাগ হলো? একটা হলো এ ও ডি, এ ও ডি এই অংশটুকুতে ভাগ হলো, প্লাস ডি ও সি, ডি ও সি এই অংশে ভাগ হলো। তাহলে দুইটা অংশে ভাগের কথা বললাম। আর আমাদের আগে থেকেই সি ও বি অংশটুকু ছিল, সেইটা আমরা সরাসরি সি ও বি অংশটুকু লিখে দিলাম। এবার আমরা কি কাজ করব? খেয়াল করে দেখো, এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে দুই সমকোণ, অর্থাৎ সমকোণ আমাদের নিয়ে আসতে হবে। তাহলে সমকোণ আপনাদের চলে আসছে। কোনটা সমকোণ আসছে? এ ও ডি। আমরা খেয়াল করে দেখব
যে এইটা হচ্ছে আমাদের একটা সমকোণ, তাহলে সমকোণ অংশটুকু আমরা রেখে দেবো আলাদা করে। আমরা এ ও ডিকে এইখানে আমরা রেখে দেবো। এইবার আমরা খেয়াল করে দেখি যে এইখানে যে বাকি যে দুইটা কোণ আছে কি কি, ডি ও সি, ডি ও সি, এই যে কোণ, এইটা কোণ প্লাস দিয়ে আমাদের লেখা আছে সি ও বি, সি ও বি, তার মানে এই কোণ। অর্থাৎ আমরা এই দুইটা কোণ এখন যুক্ত করে দেবো একসঙ্গে। তো যদি আমরা এই দুইটা কোণ একসঙ্গে জয়েন করে দিই তাহলে সেটা কেমন হবে, সেটা আমাদের ডি ও বি এইটা বলতে পারি। তাহলে দেখো আমরা এই দুইটা কোণ একসাথে যখন যুক্ত করব তখন আমরা সেটার পরিবর্তে এখানে লিখে দেব ডি ও বি, ডি ও বি এই কোণটা আমরা লিখে দিয়েছি। প্রত্যেকটার জন্য আমরা সাইড নোটটা পাশাপাশি দিয়ে দেবো যেন স্যার আমাদের মার্ক কোনোভাবে কাটতে না পারে। এবার আমরা কি কাজ করলাম, এই সাইড নোটটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখো এবার এ ও ডি প্লাস ডি ও বি প্রত্যেকেই কিন্তু এক সমকোণ করে। কেন এক সমকোণ হবে, কারণ আমরা এখানে ডি ও লম্বকোণ করেছি। যখন ডি ও লম্বকোণ করব তখন সেটা এক সমকোণ করে হবে। তখন আমরা লিখে দেবো এ ডি পরিবর্তে এক সমকোণ প্লাস দিয়ে ডি ও বি এর পরিবর্তে এক সমকোণ, তাহলে এক সমকোণ যোগ এক সমকোণ তাহলে দুই সমকোণ। তাহলে আমরা এখন কি বলতে পারি, লাস্টে এসে এ ও সি, এই যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম ঠিক সেই জিনিসটা চলে আসছে। আমরা অতএব দিলাম যেগুলো এ ও সি প্লাস সি ও বি সমান দুই সমকোণ, প্রমাণিত। তাহলে আমরা দেখলাম কত সহজেই এই যে জ্যামিতীয় অংশটুকু সম্পূর্ণ করা যায়। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের কোনো একটা অঙ্কে মনে হয় যেটা প্রয়োজন সলভ, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেটা সলভ দিয়ে দেবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।